Assalamu alaikum warahmatullah. Those who are my viewers, they are requesting me to make a new video about vocabulary. That's why I'm gonna make a videos about vocabularies. I didn't make videos about vocabulary maybe before 3 days ago very goodly. That's why I'm gonna explore it in front of you very goodly. I mean, those who are gonna learn vocabularies, they are trying to learn English. This video is gonna be interesting for them. কাম টু দ্য পয়েন্ট, আই এম গোনা এক্সপ্লোর ইট বেঙ্গলি। আসলে আমাদের মধ্যে যারা ভোকাবুলারি শিখতে যাচ্ছি, আমরা যারা নতুন অথবা ভোকাবুলারি শিখতে আছি, তারা কিভাবে ভোকাবুলারি শিখবো, আজকে আমি আপনাদের সামনে সহজভাবে 5টি ভাষায় শেয়ার করব আপনাদের সাথে, যেন আপনারা সহজভাবে শিখতে চাচ্ছেন। আই মিন, ফার্স্ট নাম্বার, আপনারা যারা একটা ভোকাবুলারি বই শেষ করতে চাচ্ছেন, এরকম একটা ভোকাবুলারি, আই মিন আপনি পুরোটা বই শেষ করবেন। এক নাম্বার 2, আপনার একাডেমিক সাবজেক্টের পাশাপাশি আপনি ভোকাবুলারিগুলো কীভাবে শেষ করবেন পার্ট থেকে, ভেরি গুডলি। নাম্বার 3, কীভাবে লিসেনিং থেকে আমরা ভোকাবুলারি শিখবো। 4 নাম্বার, আপনার আশেপাশে যা থাকবে তার থেকে কীভাবে শিখবেন। ওকে, আই এম গোনা এক্সপ্লোর ইট ভেরি গুডলি ইন ফ্রন্ট অফ ইউ। লুক এট দ্য বুক। ওকে, অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের একাডেমিক সাবজেক্ট বই নেবেন, হোক এটা অনার্স অথবা ইন্টার, যে কোনো একটা বই হলে হবে। আমি এটা মেবি ক্লাস 7 অথবা 8-এর নিয়েছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আপনি আগে পুরো বইটা ভালো করে ফাইন্ড আউট করবেন ভোকাবুলারির জন্য। এর পাশ আগে দুটো কলম দিবেন, মার্কার কলম, দুটো কলম দিবেন। তারপরে আপনি পুরোটা পেজ দেখবেন ভালো করে। যেমন আমি যেটা বোঝাতে চাচ্ছি, এক এক করে আপনি প্রতিটা লাইন ভালো করে পড়বেন। পড়ার শেষে আপনি দেখবেন কোন ভোকাবুলারিগুলো আপনি জানেন না, কোনগুলো আপনার কাছে কঠিন মনে হয়, আপনার মনে নেই। যেমন আমি যদি আপনাকে বলি, দ্য নেক্সট ডে ওয়াজ অফুল। অফুল মানে কি? এটা ভয়ানক ছিল। এটা কুডেন্ট, পারে নাই। ক্রাইং, কান্না। এমনকি গ্র্যান্ড ফাদার। মিসিং অর্থ কি? অনুপার্জিত। মিসিং ফাদার ওয়েন্ট লুকিং ফর দেম। ফাউন্ড অর্থ কি? খুঁজে পাওয়া। এভাবে আপনারা সবগুলা বাহির করবেন এক এক করে। আপনি কোন ভোকাবুলারিগুলো জানেন না এখান থেকে। ধরে নিলাম আপনি এখানে পারেন না ক্রাইং, ধরে নিলাম কান্না করা পারেন না, আমি এটা ফাইন্ড আউট করলাম। তারপর আমি ধরে নিলাম আপনি লোক তাকানো, এটা পারেন না। তারপরে হচ্ছে আপনার কভার্ট, আবৃত্ত করা, এটা পারেন না। তারপর নেভার, কখনো। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। সাইক্লোন, ঘূর্ণিঝড়। আপনি দেখবেন আপনি কোন ভোকাবুলারিগুলো জানেন না। যেমন গভর্নমেন্ট, সরকারি, এটা আপনি জানেন। পিপল, লোকজন, এটাও জানেন। টুগেদার, একসাথে, ধরে নিলাম, এটাও জানেন না আপনি। হ্যাপি, তারপর হচ্ছে হ্যাপি। তারপর হচ্ছে গ্র্যান্ডফাদার, দাদা, এটা জানেন। ওয়েন্টেড, সে ছিল। আমি ধরে নিলাম আপনি এগুলো জানেন না, তাহলে কি করবেন? আপনি যে ভোকাবুলারিগুলো জানেন না, এখান থেকে ফাইন্ড আউট করবেন, খুঁজে বাহির করবেন, পড়ে নোট নেবেন। আমি যেভাবে একটা নোট নিলাম, দেখেন আমি যেভাবে শিখলাম, এভাবে একটা নোট নেবেন। নোট নেবার পরে আপনি নেবার পরে একটা কলম নেবেন। দেখেন ক্রাইং, আপনি শব্দটা জানেন না, এটা এখানে উঠাবেন। ক্রাইং অর্থ কি? কান্না করা। এইভাবে আপনি যতগুলো ভোকাবুলারি আছে এখান থেকে উঠাবেন। তার মূল কারণ হচ্ছে আপনার অন্য যে ভোকাবুলারিগুলো পারেন আপনি, ওগুলোর উপর ফোকাস করবে না। আপনি যেগুলো পারেন না এগুলো বারবার পড়বেন, রিপিট করে পড়বেন, তাহলে এগুলোর উপরে আপনার ফোকাস করবে। নাম্বার 1, তাহলে আপনি আর ভুলবেন না। এভাবে আপনি পুরোটা বই আপনার একাডেমিক পড়ার পাশাপাশি আপনার ভোকাবুলারি হয়ে যাবে, অন্যগুলো হয়ে যাবে। সবগুলো না, আপনি যেগুলো পারবেন না ওগুলো মার্কার কলম দিয়ে দাগ দিবেন। এটা হচ্ছে যারা একাডেমিক সাবজেক্টের বই শেষ করবেন, পাশাপাশি ভোকাবুলারি আপনারা এইভাবে উঠাবেন আমার মতো। আমি যেভাবে উঠালাম, যেমন নোট পেয়েবল, পদে নোট, সাপ্লাইস, মুনিয়ারি, আমি যেগুলো জানতাম না আমিও আপনাদের মতো এরকম করতাম, ঠিক আমি এরকম করে পড়তাম। নাম্বার 2, যারা একটা পুরো ভোকাবুলারি বই শেষ করবেন, আই মিন এটা যে কোনো বই হোক, আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি মিস্টার সাইফুল ইসলাম স্যার ইংলিশ গ্রামার বই থেকে। নাম্বার 2, এই পদ্ধতিটা আমি আমার ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে, এখন আবার দেখাচ্ছি। যারা দোজ হু আর নিউ হওয়ার, দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর দেম। আমি যারা নতুন আমার এই ভিডিও দেখতেছেন তাদের জন্য ভালো হবে। প্রথমে আপনি 2টা কলম নেবেন, নেবার পরে এখানে ড্রাইভ,
এখানে এক দাগ দিবেন, তারপরে এখানে দিবেন ফ্লাইং, এখানে দিবেন এক দাগ, 3 ভাগ, তিনটাকে 3 ভাগে নেবেন। তারপরে আপনি আবার এখানে দেখবেন যে আপনি কোন বোলারগুলো জানেন না। ড্রাইভার তো কি চালানো, ধরলাম আপনি এটা জানেন, ড্র তো আঁকা, ইটো তো খাওয়া, ফাইন্ড তো খুঁজে পাওয়া, ধরে নিলাম আপনি খুঁজে পাওয়া এটা জানেন না, তাহলে এখানে মার্কার কলম দিয়ে দাগ দিবেন ফাইন্ড। তারপর হচ্ছে ফরগিভ ক্ষমা করা, ফরসেক পরিত্যাগ করা, আপনি এটাও জানেন না। আপনি যেগুলো জানেন না এগুলো ফাইন্ডেড করবেন লাল কলম দিয়ে। ফাইট যুদ্ধ করা, গিভ তো নেওয়া, তারপর হচ্ছে নো তো জানা, এখানে দাগ দিবেন। দেবার পর আপনি যেগুলো পারবেন না, ধরে নিলাম আপনি এখান থেকে 50 or 60% ভোকাবুলারি জানেন, আর যেগুলো জানেন না এগুলো খুঁজে বাহির করবেন। তো ধরে নিলাম আমি এগুলো দাগাচ্ছি, আমি জানি না এগুলো, তাহলে আমি কি করব? ঠিক আগের বারের মতো সেম আপনি একই কাজ করবেন, এগুলো সবগুলো উঠাবেন এখানে, ঠিক আমার মতো। আমার নোট যেমন ফেভারিট তো কি মরিচ, ব্লেন্ডার তো সিগনো, আমি যেগুলো পারতাম না এই লাল কলমের দাগ যেগুলো, এগুলো এখানে উঠাবেন, উঠে বারবার চেষ্টা করবেন। যদি আপনি এই পদ্ধতিটা পড়েন ইনশাল্লাহ আপনি অবশ্যই ভোকাবুলারি ভালো করে শিখতে পারবেন। যদি এটাও কাজ না হয়, আপনি দেখতেছেন আমার আর মনে থাকতেছে না, তখন আপনি 3 নাম্বার কাজ যেটা করবেন, আপনি মোবাইল নেবেন। একটা মোবাইল নেবার পরে যে ভোকাবুলারিগুলো পারেন না এগুলো গিয়ে ডিকশনারিতে গিয়ে সার্চ দিবেন। এগুলা যেগুলো লালগুলা, এগুলো যদি আপনি সার্চ দিয়ে দেখেন আপনার লেখাটাও হয়ে যাবে ভালো করে, পাশাপাশি আপনার মনও থাকবে, আপনি বারবার শুনবেন। আর 3rd নম্বর আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে আপনি রেকর্ডিং করবেন। এখান থেকে যত ভোকাবুলারিগুলো আপনি জানেন না এগুলো আপনি ভয়েসের মধ্যে রেকর্ডিং করবেন। যেমন আমি যদি বলি এভাবে, আমি যদি রেকর্ডিং করতেছি, এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি, যেমন ফাইন্ড তো খুঁজে পাওয়া, আপনি এবার বলবেন ফাইন্ড খুঁজে পাওয়া, ফরসেক পরিত্যাগ করা, গিভ দেওয়া, নো জানা। এভাবে এগুলো রেকর্ডিং করে শুনবেন, 5-6 বার শুনলে ইনশাল্লাহ মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। আর 3 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে যারা লিসেনিং করতেছেন তাদের জন্য, লিসেনিং যারা করতেছেন তারা কিভাবে ভোকাবুলারি বাহির করবেন। আপনি একটা গল্প অথবা স্টোরি শুনতেছেন, আপনি যদি এখানে না বোঝেন তাহলে আপনার কাছে বিরক্ত লাগবে, আপনি এখান থেকে বাহির হয়ে যাবেন। তার মানে যেমন আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, এই মুহূর্তে আপনি একটি গল্প শুনতেছেন, আগে আপনি কি করবেন, পুরো গল্পটার মিসিং ওয়ার্ডগুলো, মানে আপনি যেগুলো খুঁজে পাচ্ছেন না, জানেন না, এগুলো আগে ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পরে আপনি বাহির করবেন, করে নোট করবেন। ঠিক এভাবে আমি যেভাবে বলতেছি আপনাদেরকে এভাবে পুরোটাই নোট করবেন। নোট করে একটা যেগুলো জানবেন না ওগুলো নোট করে পড়বেন। যখন আপনি লিসেনিং বারবার শুনবেন, জানবেন, তখন আপনার কাছে ভালো লাগবে এবং কি পড়তেও পারবেন, এবং আপনার ওগুলো মুখস্থ হয়ে যাবে লিসেনিংয়ের মাধ্যমে। এটা অনেক দিন মনে থাকবে লাস্টিং। আমি পাই আলহামদুলিল্লাহ এই পদ্ধতি অনুসরণ করে 10 থেকে 12,000 ভোকাবুলারি মেমোরিজ করছি এই 3টা পদ্ধতি অনুসরণ করে। 4 নাম্বার পদ্ধতি যেটা আপনার আশেপাশে যা আছে তা আপনি মেমোরাইজ করতে পারেন। যেমন আমি যদি বলি এখন এই মুহূর্তে আমি কি নিয়ে বসে আছি, যেমন কত বই আপনি জানেন, শার্ট আমি পরে আছি, ওয়ার তো পরিধান করা আপনি পরবেন, এগুলো দাগাবেন। এবং কি আমার আশেপাশে যে এনভায়রনমেন্ট দেখতে পারতেছেন, যেমন আমি যদি আপনাকে বলি গ্রেস, গাছ ইংরেজি কি, তাহলে এটা হচ্ছে গ্রেস, এটা আপনি দাগাবেন একবার। যেমন তাল গাছ দেখা যাচ্ছে আমার আশেপাশে, তাল গাছ কি, প্লাম ট্রি। তারপর হচ্ছে কোকোনাট ট্রিজ, নারিকেল। এরপর হচ্ছে আপনার ম্যাঙ্গো তো কি, আম, এটা আপনি জানেন। যেগুলো আপনি জানেন না এগুলো যদি আপনি ফাইন্ড আউট করে আমার মতো পড়েন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ভোকাবুলারি পারবেন। এবং কি আপনি হোক এটা 10,000 20,000 যেরকম একটা বই হোক, আপনি এগুলো শেষ করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো কমেন্ট অথবা কোনো মন্তব্য থাকে ভোকাবুলারি সম্পর্কে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব, দরকার প্রয়োজন আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে চেষ্টা করব আপনাদের শেখানোর জন্য যদি কোনো প্রশ্ন থাকে। এবং if you do like my video, please subscribe my channel. See you soon next video. Allah Hafiz. Assalamu alaikum warahmatullah.